গালিলের ছোট্ট একটি শহর নাসারত ফুলে ফলে ভরা ছিল। আর এই সুন্দর শহরটিতে বাস করত মরিয়ম নামে এক কুমারী, একটা মিষ্টি মেয়ে। তার স্বভাব ছিল শান্ত, ভদ্র, আর তিনি ছিলেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী। সব সময় বাড়ির কাজে ব্যস্ত থাকতেন এবং তারই ব্যস্ততার মধ্যেও ঈশ্বরকে ডাকতে ভুলতেন না তিনি ছিলেন যোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা বধূ। এক শীতের সকালে মরিয়ম যখন ঈশ্বরের আরাধনা করছিলেন, ঠিক সেই সময় মরিয়মের কাছে এক দূত এসে উপস্থিত। এই মহানগরীতে মঙ্গল হোক, ঈশ্বর তোমার সহবর্তী। এই কেমন মঙ্গলবার? মরিয়ম, ভয় করো না, ঈশ্বর তোমারই মনোনীত তোমাকে করেছেন। দেখো, তুমি গর্ভবতী হইবে এবং এক পুত্র সন্তানের জন্ম দেবে, আর তার নাম রাখা যাবে যিশু। তিনি মহান হবেন, আর তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তাকে দাউদের সিংহাসন দেবেন। তিনি যাকব বংশের লোকেদের উপরে রাজত্ব করবেন, আর তার রাজত্বের কখনো শেষ হবে না। এ কেমন করে সম্ভব? আমি তো কুমারী, আর তাছাড়া আমি তো সেই পুরুষকে জানি না। পবিত্র আত্মা তোমার উপরে অধিষ্ঠান করবে এবং প্রভু পরমেশ্বর শক্তি তোমার উপরে নেমে আসবেন। তাই যে শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ এখন অনেক বৃদ্ধা, তবুও সে পুত্র সন্তান গর্ভে ধারণ করেছে, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার জীবনে তাই ঘটুক। তখন মরিয়ম তাড়াতাড়ি জিহুদিয়ার পার্বত্য অঞ্চলের দিকে একটি নগরে গেলেন। সামনে যেটা প্রেয়ার করা হয়ে গেছে, একটু সরে যাবেন। মনে হচ্ছে যেন মরিয়ম অনেক ভিড় আছে, ওনাদেরকে আসতে দিন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, মরিয়মই তো। নারীদের মধ্যে তুমি ধন্যা, আর ধন্যা তোমার গর্ভের সন্তান। আমার প্রভুর মা আমার কাছে এসেছেন, এমন সৌভাগ্য আমার হলো কি করে? কারণ যে মুহূর্তে তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম, আমার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল। আর তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমায় যা বলেছেন তা পূর্ণ হবে। রুখসার খাতুন, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে খুঁজছে। আপনি স্টেজের আমার পা দিকে প্রভুর প্রশংসা দাঁড়িয়ে আছে, আপনার করছি, ফ্যামিলি মেম্বার ওখানে কারণ গিয়ে এই আপনি দাসীর যোগাযোগ প্রতি করুন। মুখ তুলেছেন। রুখসার খাতুন, যোসেফ ইনগা মোল্লায় বাড়ি। তুমি যেখানে থাকো স্টেজের পাশে গিয়ে দাঁড়াও, তোমার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করছে। স্টেজের পা দিকে দাঁড়াবে। ওখানে খবর শুনে অতি গোপনে তাকে পরিত্যাগ করে বলুন, ঠিক করে রুখসার খাতুন, যেন মরিয়মকে সবাই তার সামনে অপদস্থ করা হয়। এইসব পরিবারের লোক খোঁজাখুঁজি করছে। তুমি স্টেজের পা দিকে গিয়ে ঘুমিয়ে পড়লেন বড় কাউকে বলে ওখানে দাঁড়াও। এবং স্বপ্নে
একজন স্বর্গদূত তাকে দেখা দিয়ে বললেন, ম্যাডাম অলটার থেকে সবাই নিচে নামবেন, যারা ফটো তুলছেন অলটার উঠে যোসেফ যোসেফ উঠে এই যে যোসেফ দাউদ সন্তান, তুমি মরিয়মকে গ্রহণ করতে ভয় করো ম্যাম না, নিচে নেমে ঘোরানো করুন। কারণ তিনি পবিত্র আত্মার শক্তিতে মা হতে চলেছেন, আর তিনি একটি পুত্রের জননী হবেন। নারীদের কথা অনুযায়ী ঈশ্বরের প্রতিজ্ঞা এবার পূর্ণ হতে চলেছে। নিচে নামো, নিচে নামো। তিনি হবেন সকল মানুষের পথ দেখানোর এক উজ্জ্বল আলো, আর ওপরে আর উঠে ফটো তুমি তুলবেন না। তার নাম রাখবে যিশু। সামনের অলটারের উপর উঠে কেউ ফটো তুলবেন না। সামনে যাদের প্রেয়ার করা হয়ে গেছে তারা একটু ফাঁকা করে দিন। পিছনের অনেক ভিড় আছে, ওনাদেরকে আসার সুযোগ করে দিন। শোনো শোনো নগরবাসীগণ, সম্রাট আগস্ত কৈশোর এক আদেশ জারি করিয়াছে। যে সমস্ত লোকদের নাম নিজ নিজ জায়গায় গিয়ে লেখাতে হইবে, যদি কেহ এই সম্রাট আগস্ত কৈশোরের আদেশ অমান্য করেন, তাকে রাজার উপযুক্ত শাস্তি পাইতে হইবে। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি গালিল প্রদেশে নাসারত থেকে রাজা দাউদের বাসভূমি বেথলেহেমে গেলেন, আর তার স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে। মরিয়ম ছিলেন অন্তঃসত্ত্বা। তারা যখন সেখানে পৌঁছালেন, তখন মরিয়মের প্রসব বেদনা উঠল। দূর দূর দেশ থেকে কত লোকের ভিড় হচ্ছিল যে মরিয়ম ও যোসেফ তাদের প্রিয় পুত্রকে জন্ম দেওয়ার জন্য এতটুকু জায়গা পেল না। ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে মরিয়ম হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। ওই নগরে অতিথিশালায় তাদের জন্য কোনো জায়গা ছিল না। ক্লান্ত পৃথিবীকে সান্ত্বনা দিতে পান্থশালা হে তুমি, শত পথিকের ভালোবাসা নিয়ে তুমি যে পূর্ণ ভূমি। ক্লান্ত পথিকে সান্ত্বনা দিতে পান্থশালা হে তুমি, শত পথিকের ভালোবাসা নিয়ে তুমি যে পূর্ণ ভূমি। শুনছেন শুনছেন, কেউ আছেন? দরজাটা একটু খুলুন না, দয়া করে দরজাটা একটু খুলুন। কি ব্যাপার, এত রাতে আমাদেরকে ঘুমটুম বলে কিচ্ছু নেই? বলছিলাম যে আমার স্ত্রী অসুস্থ, রাত্রিটা যদি থাকার মতো একটু জায়গা দেন। জায়গা? ওই জায়গা হবে না বাবু, তোমরা অন্য কোথায় দেখুন, আমার এখানে কোনো জায়গা নেই, যান। দয়া করুন সন্তান সম্ভব, খুবই কষ্ট পাচ্ছে। না 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 না, জায়গা হবে না, যান যান যান। পান্থশালা পান্থশালা ক্লান্ত হলে কি তা বিবিদের রাজা রাজয় খুঁজে একটু ছিল না তা।
শুনছেন শুনছেন, দরজাটা একটু খুলুন না, দরজাটা একটু খুলুন না। বলছিলাম এই রাত্রিটা থাকার জন্য যদি আমাদের একটুখানি জায়গা দেন। এত রাতে জায়গা কোথায় পাবো? দেখুন না, আমার স্ত্রী সন্তান সম্ভব প্রসব বেদনে কষ্ট পাচ্ছে, যদি যদি তার প্রতি একটুখানি দয়া করুন। এ কি ঝামেলায় পড়লাম বাবা, এত রাতে আবার জায়গা কোথায় পাবো দেখি। ও আহারে, এ কি অবস্থা! আমি 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 দেখছি দেখছি, তবে তবে কিছু যদি মনে না করেন, একটু জায়গা আছে যদি সেখানে ম্যানেজ করতে পারেন। আমার আমার একটা গোয়াল ঘরে, সেখানে কি থাকতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ, প্রভু প্রভু প্রভু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রভু, আপনাকে অনেক আশীর্বাদ করুন। আমাকে ওইটুকুই জায়গা দিন, আমি আমি সেখানেই রাত্রি যাপন করব আমার সন্তান সম্ভব স্ত্রীকে নিয়ে। তাহলে আসুন। অবশেষে কালের পূর্ণতায় বেথলেহেমে জন্ম হলো পৃথিবীর রাজা শিশু যিশুর। সেখানে গ্রামের বাইরে মেষ পালকেরা রাত্রে মাঠে পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর দূত তাদের সামনে উপস্থিত হলো। ভয় পেও না, আমি তোমাদের জন্য এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ সকলের কাছে আনন্দের হবে, কারণ রাজা দাউদের নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন। তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, একটি শিশু কাপড়ে জড়ানো, জাবপাত্রে শোয়ানো আছে। ঊর্ধ্বতম লোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। রাখালেরা পরস্পর বলাবলি করতে লাগলো যে তাদের রাজাকে দেখতে যেতেই হবে। তাই তারা দেরি না করে রাজা দর্শন করার জন্য তীব্র শীতে তারা কাঁপতে কাঁপতে আনন্দে নাচতে নাচতে রওনা হলো। চল 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 আজি বেথলেহেমে যাই, কখন কোনিতে নূতন তারা দেখা যায়, নূতন তারা দেখা যায়। চল 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 আজি বেথলেহেমে যাই, গগন কোণেতে নূতন তারা দেখা যায়, নূতন তারা দেখা যায়। চলো চলো, আমরা সকলে বেথলেহেমে রওনা হই। হেরোদ যখন রাজা ছিলেন, সেই সময় জিহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হয়। আর সেই সময় প্রাচ্য দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে যিশুর খোঁজ করতে লাগলেন, কারণ তারা গণনায় জানতে পেরেছে যে এই রাজ্যে একজন সুমহান রাজা জন্মেছেন। প্রাচীর পণ্ডিত মোরা তিনজন, করি তারা অনুসরণ, রাজকুমারী
জ্যোতি আলো দাও, মোদের যাত্রা হয়ে সায়, সত্য পথে লয়ে যায়। সামনে যাদের প্রেয়ার করা হয়ে গেছে তারা একটু সরে যাবেন, পিছনেরদেরকে আসার সুযোগ দিন একটু। অল্টারের উপরে কেউ উঠবেন না। প্রণাম হয় মহারাজ। অল্টারের উপরে পূর্বদেশীয় কেউ উঠবেন না। জ্যোতিষী গণনায় জানতে পেরেছি যে আপনার রাজ্যে এক সুমহান রাজা জন্মেছেন। তিনি কোথায়? আমরা আকাশের এক উজ্জ্বল তারা দেখে এসেছি যে তিনি এই নগরে জন্মেছেন, আর তাই আমরা তাকে প্রণাম জানাতে এসেছি। রাজা, ইহুদিদের রাজা আমার রাজ্যে? ওই কোনো শিশু জন্মায়নি তো? দেখো, হয়তো অন্য কোথাও জন্মেছেন। আপনারা সেই রাজার খোঁজ করুন, আর সন্ধান পেলে আমায় অবশ্য জানাবেন, আমিও যেন তাকে প্রণাম করে আসতে পারি। আমি আমি থাকতে আর একজন রাজা? না 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 না, তা কখনো হতে পারে না। এ কি করে সম্ভব? এই, কে আছিস? ঝট করে আমাকে খবর দে, আর আর যদি খোঁজ পাস আমায় অবশ্যই জানা। আমার এই তরবারি দিয়ে অল্টার থেকে নিচে নেমে যাবেন একটু। ছোট্ট ছোট্ট টুকরো করে নিচে নামবেন, উপরে উঠে কেউ ফটো তুলবেন না, ফুলে হাত দেবেন না। রাজা রাজা সামনে যাদের ফটো তোলা হয়ে গেছে তারা একটু ফাঁকা করে দেবেন, পিছনে অনেক ভিড় আছে, ওনাদেরকে আসার সুযোগ দিন। দর্শক মণ্ডলীকে অশেষ ধন্যবাদ। আমাদের এই ক্ষুদ্র নাটকের অন্তিম দৃশ্য। একটু তাড়াতাড়ি নেমে আসবেন। উপরে উঠে ফটো তুলবেন না প্লিজ, নেমে আসুন, তাড়াতাড়ি নেমে আসুন। অল্টারে উঠে কেউ ফটো তুলবেন না। অল্টারের উপরে উঠে কেউ ফটো তুলবেন না। এই নিচে নিচে করে উপরে যেতে নেই, নিচে নাও, পরে যাচ্ছিল না।
বেথলেহেম ওই ডাকে আয়, সূর্য তারা ডাকে আয়, রাজা রাজা জন্মেছে না, আয় রে বেলা যায় রে, বেলা যায় রে, বেলা যায়, আয় রে বেলা যায় রে, বেলা যায় রে, বেলা যায়। রাখাল সবে গভীর রাতে দূতের মুখে খবর পেয়ে ছুটলো তারা বেথেল পানে, মুক্তিদাতা দেখা পেতে। দেখে গিয়ে গোয়াল ঘরে শিশু সাইত আছেন, যাব পাত্রে। দেখে গিয়ে গোয়াল ঘরে শিশু সাইত আছেন, যাব পাত্রে। দেখে তারা নয়ন জুড়ায়, আয় রে বেলা যায় রে, বেলা যায় রে, বেলা যায়। সামনে যাদের ফটো তোলা হয়ে গেছে একটু তাড়াতাড়ি ফাঁকা করে দিন, পিছনে অনেক ভিড় আছে, ওনাদেরকে আসার সুযোগ করে দিন। বেশিক্ষণ সামনে দাঁড়িয়ে থাকবেন না, বাচ্চাদেরকে অল্টারের উপর উঠতে দেবেন না, একটু নিচে নামিয়ে নিন, নিচে নেমে ফটো তুলুন। এখানে আমাদের পান্থশালে ছিল না কো জায়গা। নাটকের শেষ, দর্শক মণ্ডলীর কাছে অশেষ ধন্যবাদ।